আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা চলে যাচ্ছি রিভার ভিউ ক্যাম্প অ্যান্ড পিকনিক স্পট, কাফতাই লেক, আর হচ্ছে লেক শো এবং সুইমিং পুল, আর বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা 24 ঘন্টার জন্য। যতটুকু পারি ঘুরে বেড়াবো মুক্ত আকাশের নিচে। তাই আমার সাথেই থাকুন এবং আমাকে ফলো করে রাখেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করতেছি ভালো আছেন। আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। ভোর 4টা বাজে উঠে আমরা রওনা করি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমাদের গাড়ি আসতে লেট হওয়াতে আমরা অল্প কিছু নাস্তা করে নিই। গাড়ি আসার পর সবাই রওনা করি আমাদের গন্তব্যে। একটু ভোরবেলা যাওয়াতে ভাটিয়ারি দিয়ে যেতে পারিনি, তাই আমাদেরকে যেতে হয়েছিল লিং রুট দিয়ে। তো আমরা এমন একটা জায়গায় ছিলাম আসলে কোথায় আমরা নিজেরও জানতাম না। তবে ভোরবেলার দৃশ্যটা ছিল অসাধারণ। গরমকাল চলে আসছে, তবে শীতকালের কুয়াশা এখনো রয়ে গেছে প্রকৃতির মাঝে। টানা 3 ঘন্টা গাড়িতে চড়ার পর আমরা চলে আসি আই লাভ কাফতাই ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে আসার পর সবাই নাস্তা করে একটু ঘোরাঘুরি করলাম, তারপর ভিউ পয়েন্টে কয়েকটা ছবি তুলে আমরা কাফতাই লেকের দিকে রওনা করলাম। তারপর আমরা চলে যাই কাফতাই লেকের বুট কাউন্টারে। যেখান থেকে আসেন না কেন বুট নেওয়ার জন্য এই কাউন্টারে আসতে হবে। কাউন্টার থেকে ভিউটা অনেক সুন্দর ছিল। তারপর আমরা একটা বুট নিয়ে কথা বলতেছিলাম। কথা বলতে বলতে যেহেতু আমরা এখন স্টুডেন্ট, যেহেতু একটু রিকোয়েস্ট করা আমাদের থেকে অনেক টাকাই কম রেখেছি না, কার কাছ থেকে কেমন রাখা হয়। তবে আমাদের থেকে একটা বুট টানা 4 ঘন্টার জন্য মাত্র 3000 টাকা রেখেছি। এখানে আমাদের সীতাকুণ্ডে খুঁজতে গেলে 3 ঘন্টার জন্য একটা বুট 5000 টাকা তো চেয়েই বুঝবে। সেই হিসাবে আমরা মনে করি আমরা অনেক কম দামে একটা বুট পেয়েছি। 12 জনের জন্য পুরো বুটটাই রিজার্ভ করে ফেলছি আমরা। তো আস্তে আস্তে আমাদের সব পার্টস বুটে ওঠা শুরু করলো। এবার সময় হয়েছে আমাদের লেকে ঘোরার। বুট থেকে যে এত সুন্দর একটা ভিউ পাবো আমরা, এটা আশা ছিল না। লেকের সৌন্দর্য প্রকাশ করার মতো ছিল না। কোথাও কোথাও পানির মাঝখানে ছোট্ট ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে, কোথাও আবার একঝাক পাখি, কোথাও আবার ছোট্ট ছোট্ট ময়নৌকা দিয়ে মাছ ধরতেছে। চারদিকের দৃশ্যগুলো ছিল সাধারণ, যেটা আপনি না আসলে বুঝতেই পারবেন না। অনেকক্ষণ বুটে থাকার পর বুট থেকে নেমে আমরা একটু নেভি ক্যাম্পের দিকে হাঁটতে চলে যাই। এখানেও একটা পর্যটক এরিয়া আছে, তবে তার আগে আনারস খাওয়া বলে চিন্তা করেছিলাম। যেহেতু আমরা সবাই একটু ক্ষুধার্ত, তাই একটু নাস্তা তো করাই যায়। A few moments later. তারপর আনাজ খাওয়া শেষ করে আমরা চলে যাই নেভি ক্যাম্পের দিকে। ও আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু মোবাইলের ক্যামেরা এলাও না। তারপর আমি গোপন ভাবে কয়েকটা ভিডিও করলাম। ক্যামেরা এলাও তখনই যখন আপনি পর্যটক এরিয়াতে চলে যাবে। তারপর আমরা সবাই মিলে চলে আসি বনবিলাস টিকিট কাউন্টারে। এখানে আমাদের সাথে বাজেটে একটু সমস্যা হওয়ার কারণে আমরা এখান থেকে চলে যাই। তারপর আমরা আমাদের আবার বুটে চলে আসি। বুটে চলে আসার পর এবার রওনা করি আমরা লেক শোর উদ্দেশ্যে। লেক শোতে চলে আসার পর আমরা টিকিট কেটে ভিতরের দিকে রওনা করতেছি। তবে আমরা যে লেক শোতে যাচ্ছি আমাদেরকে কিছু শর্ত দেওয়া হয়েছে, যেগুলো আমরা সুইমিং পুলে নেওয়ার পর টোটালি করতে পারবো না। শর্তটা ছিল কিছুটা এমনই, আমি আপনাদেরকে একটু দেখাই। প্রথম হচ্ছে সুইমিং পুলে খালি গায়ে গোসল করা নিষেধ। আরো অনেক কিছু পড়তে গেলে অনেক সময় নষ্ট হবে। চিন্তার বিষয় হচ্ছে 300 টাকা দিয়ে একটা টিকিট কেটে সুইমিং ছাড়া আর আশেপাশে ঘুরে দেখতে পারবো না। এই বিষয়টা অনেকটাই আফসোসের। লেক শোতে ঢোকার পর বুঝতে পারলাম শুধু আমাদের জন্য না, তাদের কোনো স্পেশাল গেস্ট আসছেও সেম তাদের জন্য। আর চারদিকটা ছিল অসাধারণ। যদি অনুমতি থাকতো তাহলে 4-5টা আমি ঘুরে দেখতাম। সুইমিং পুলের ভিউটা ছিল অসাধারণ। সুইমিং পুলের অপোজিটে রয়েছে লেক এবং পাহাড় সহ মনটা পুরোপুরি শান্ত হয়ে যায়। সুইমিং পুলে নামার পর সুইমিং এর চারপাশের দৃশ্যটা ছিল অসাধারণ অসাধারণ অসাধারণ। এখানে দাঁড়ালে পুরো লেকের ভিউটা অনেক সুন্দরভাবে নেওয়া যায়, আর সাথে সুন্দর একটা টাইম এক্সপেন্ড করা। আমরা এখান থেকে ঘোরাফেরা করে চলে আসি আবার আমাদের বুটে। আমাদের টাইম অলরেডি 4 ঘন্টা থেকেও ওভার হয়ে গেছে, সেজন্য আমরা আমাদের আগের গন্তব্যে ফিরে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম। সকালে যখন আমরা আই লাভ কাফতাই ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, তার ঠিক পাশে ছিল কিন্তু ভিউ ক্যাম্প অ্যান্ড পিকনিক স্পট। সকালে তাড়াতাড়ি যাওয়ার কারণে আমরা ওনাদের স্পটটা বন্ধ পাই, সেজন্য আমরা লেকের উদ্দেশ্যে রওনা করেছিলাম। আমরা এখন চলে আসি পিকনিক স্পটের ভিতরে, যেখানে এক একটা ভিউ ছিল অসাধারণ। তো আমি আপাতত আপনাদের সাথে আর কিছু না বলে ভিডিও মেক করেছিলাম, ওইগুলোর মধ্যে সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করতেছি ভালো লাগবে দেখে। আপনারা ভিডিওগুলো দেখে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।